আওয়ামী লীগকে ইঙ্গিত করে, নৌকার ভোটারদের ইঙ্গিত করে বিএনপি তথা মির্জা ফখরুলের যে আহ্বান, সেটা রাজনীতিতে যথেষ্ট সাড়া জাগিয়েছে এবং অনেকের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে যে মির্জা ফখরুল কাজটা করতে পারলেন। বিএনপি এতটা নিচে নেমেছে, বিএনপি নিজেদের ভোট হারিয়েছে, নিজেদের ভোট নাই। এখন আওয়ামী লীগের ভোট, নৌকার ভোট পাওয়ার জন্য উতলা। এখন নৌকার ভোটারদের পাম দিচ্ছেন, তাদেরকে অ্যাপিস করছেন, তেল দিচ্ছেন। কি যে নৌকার ভোটার যারা, আপনাদের ভয় নাই, ধানের শীষ আপনাদের পাশে আছে। তার মানে আওয়ামী লীগের ভাইরা, বিএনপি আপনাদের পাশে আছে, এটি মির্জা ফখরুল বলেছেন। আপনাদের চিন্তার কোনো কারণ নাই। এই যে বিএনপির আহ্বান আওয়ামী লীগকে ইঙ্গিত করে, এটা বিএনপির দেউলিয়তের প্রমাণ। কারণ বিএনপি নিজেদের ভোটে জিততে পারবে এরকম কোন কনফিডেন্স নাই। যে আওয়ামী লীগের ভোট, আওয়ামী লীগ তো ফেসিবাদ, তাদের ভোট নিয়ে আমাদের কনসার্ন থাকতে হবে কেন? আমরা ধানের শীষ, আমাদের ভোট আছে, আমরা দেশের সংখ্যাগরিষ্ঠ, আমরা জিতবো, এরকম কোনো কনফিডেন্স নাই। আসলে বিএনপি কেন এই আহ্বানটা জানালো? নৌকার ভোটারদের কেন বিএনপি টার্গেট করলো? এখন নৌকার ভোটারদের, আওয়ামী লীগের ভোটারদের শুধু নিরাপত্তা দেওয়ার গ্যারান্টি দিচ্ছে না, নানানভাবে খুশি করার চেষ্টা করছেন মির্জা ফখরুল, বিএনপি। দলিল, এই যে মির্জা ফখরুল টানা 3 দিন ৭১ ব্যবসা করেছেন। এই যে ৭১কে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অমুক দল ৭১ স্বাধীনতা বিরোধী গণহত্যার সহযোগী। আবার কেউ কেউ বলছে যে গণভোট হওয়া উচিত, জামাত বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না সেই বিষয়ে। কি উদ্ভট স্টুপিড মার্কা কথা! এটার উপরে কি গণভোট হয়? মানে কত বড় স্টুপিড, থার্ড ক্লাস ছাগল মার্কা কথা। তো দর্শক, শুধু এটা না, আরো নানান ন্যারেটিভ যদি দেখেন, আওয়ামী লীগ যেগুলো ব্যবহার করতো, আওয়ামী লীগ যাতে খুশি হয় সেগুলোই করছে বলছে। এক কথায় আওয়ামী লীগের ভোটারদের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি। কেন এতটা দেউলিয়ত্ব কেন হয়েছে? এটা কি কোনো প্রয়োজন ছিল? ছিল না। ৫ আগস্টের পর থেকে বিএনপি, মির্জা ফখরুলরা ভুল রাজনীতি করতে করতে ধানের শীষের যে ভোটার, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী যে ভোটার, তারা জামাত হয়ে গিয়েছে, তারা দাড়িপাল্লা হয়ে গিয়েছে। এখন ধানের শীষ দাড়িপাল্লা হয়ে গেছে, ধানের শীষ তো নাই, অল্প কিছু আছে। বিএনপির পদ পদবি হোল্ড করে সরাসরি বিএনপির সাংগঠনিক কাঠামোর সাথে জড়িত, অথবা বিএনপির চান্দাবাজির সাথে যাদের রুটি রুজি জড়িত, এর বাইরে কেউ এখন আর ধানের শীষ করে না। এরা সব দাড়িপাল্লা হয়ে গেছে। আমি নিজে চিনি, আমার রিলেটিভস, প্রতিবেশী, পরিচিত, এলাকাবাসী যারা ধানের শীষের পিওর ভোটার ছিল, যুগ যুগ ধরে জীবনে যতবার ভোট দিতে পেরেছে ততবার ধানের শীষে ভোট দিয়েছে, এবার তার প্রকাশ্যে দাড়িপাল্লায় ভোট দেওয়ার কথা বলছে। এর মানে বিএনপির ভোটার নাই। কেন থাকবে? বিএনপি যে রাজনীতি করছে, এই রাজনীতি অতীতে কখনো করেছে? আচ্ছা দেখেন, প্রতিষ্ঠার সময় থেকে বিএনপি রাজনীতি, বিএনপি রাজাকারদের নিয়ে রাজনীতি করেছে। এটা বিএনপির সৌন্দর্য, যে বিএনপি একটা ইনক্লুসিভ দল, এখানে রাজাকার থাকবে, মুক্তিযোদ্ধাও থাকবে। যেমন প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, তার আশেপাশে যারা ছিল সবাই ছিল সাজাপ্রাপ্ত রাজাকার। আবার জিয়াউর রহমান দেশ চালিয়েছেন, কিন্তু তার প্রধানমন্ত্রী যাকে বানিয়েছেন তিনি সাজাপ্রাপ্ত রাজাকার। আবার পরবর্তীতে বিএনপি যাকে রাষ্ট্রপতি বানিয়েছে তিনি রাজাকার। আব্দুর রহমান বিশ্বাসের কথা বলছি, এর আগে শাহ আজিজের কথা বলছি। মন্ত্রী পরিষদে রাজাকারদের একটা বড় পার্টিসিপেশন তিনি রাখতেন। এখন বিএনপি প্রতিপক্ষকে রাজাকার বলে গালি দেয়, অথচ সারা জীবন রাজাকারদের নিয়ে রাজনীতি করছে। তাহলে বিএনপির যারা উদারপন্থী, যে ৭১ ব্যবসা করে চলবে না, তারা কি বিএনপিকে ভোট দিবে? দিবে না। আবার বিএনপি সবসময় হুজুরদের সাথে নিয়ে চলেছে, ইসলামপন্থীরা বিএনপিকে ভোট দিত। সেই বিএনপি এখন হুজুরদের বলছে মৌলবাদী, আর কিছু ভণ্ড মার্কা ভণ্ড হুজুর, ভারতের দালাল হুজুরদের নিয়ে চলছে। এদের তো ভোট আরো কমছে। যেমন এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুরের মতো অসুস্থ হুজুরকে বিএনপি ম্যানেজ করে বিএনপির ভোট আরো কমাচ্ছে। ইসলাম, পর্দা, এগুলোর বিরুদ্ধে বিএনপি অতীতে কখনোই ছিল না, কিন্তু এখন এগুলোর বিরুদ্ধে। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। অথচ জিয়াউর রহমানের রাজনীতি ছিল এই বাঙালি কনসেপ্টের বিরুদ্ধে, বাংলাদেশি কনসেপ্টের পক্ষে। তো এগুলোতে বিএনপি নাই, অর্থাৎ বিএনপির মূল ভোট থাকবে কিভাবে? বিএনপির সে আগের ভোটাররা নাই, এটা বিএনপি ভালোভাবে টের পেয়েছে যে ধানের শীষের পুরনো ভোটাররা দাড়িপাল্লা হয়ে গেছে। আর জামাতও আগের মতো নাই। জামাত আগে যেরকম কট্টর ধর্মভিত্তিক দল ছিল, এখন ওইভাবে নাই। এখন জামাত অনেকটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি হয়ে গেছে এবং তারা ধর্মীয় মূল্যবোধ ধারণ করে। সরাসরি শরিয়া রাষ্ট্রের কথা বলে না, শরিয়া আইনের কথা বলে না, শরিয়া আইন বাস্তবায়ন করবে ক্ষমতা আসলে, এই ঘোষণা দেয় না। তো এই ক্ষেত্রে জামাত ইনক্লুসিভ রাজনীতি করছে জিয়াউর রহমানের মতো। অনিবার্যভাবে হিন্দু বা মুসলিম জনগোষ্ঠীর উদারপন্থী যারা, তারা দাঁড়িপাল্লার ভোটার হয়ে গেছে। আর এই ভয় থেকে, এই মেকানিজম থেকেই মির্জা ফখরুল আওয়ামী লীগকে খুশি করছেন, বলছেন ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার সমর্থকদের উদ্দেশ্যে মির্জা ফখরুল। তো নৌকার সমর্থকদের উদ্দেশ্য এখন মির্জা ফখরুলকে নসিহত করতে হয়।
নৌকার সমর্থকদের উদ্দেশ্য মির্জা ফখরুলকে এখন আহ্বান জানাতে হয়, তাদের ভোটের পিছনে ঘুরতে হয়, কারণ নিজেদের রাজনীতি নাই, ভোট নাই। এটা হচ্ছে বাংলাদেশে বিএনপির এখন বাস্তবতা। আর জামাতকে দেখেছেন যে নৌকার সমর্থকরা দাঁড়িপাল্লা আপনাদের পাশে আছে বলেছে, বরং নৌকা টৌকার বেল নেই, নৌকা ডুবে গেছে। জামাত আহ্বান জানাচ্ছে ইসলামপন্থীদের ভোটের বাক্স হবে একটা। নৌকার সমর্থকদের আশ্বস্ত করে ফখরুল বলেন, এবারে নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছেন। তবে আপনারা কি হতাশ হবেন না, নৌকার লোকজন হতাশ হবেন না, ওরে মায়া দয়া, নৌকার লোকজন হতাশ হবে না। এই নৌকার লোকদের সমর্থনের কারণেই তো হাসিনা হয়ে উঠতে পেরেছিল। আর তাদেরকে হতাশ হতে দিতে চান না মির্জা ফখরুল। কি প্রেম, নৌকা প্রেম! মির্জা ফখরুল একজন নৌকা প্রেমী বিএনপি মহাসচিব। এই নৌকা প্রেমী বিএনপি মহাসচিব বিএনপিকে আকাশচুম্বী জনপ্রিয় দল থেকে ধাবাস করে মাটিতে নামিয়ে দিয়েছেন। তো দর্শক, এই প্রেমের কারণে হয়তোবা ওবায়দুল কাদের বলেছিলেন, ভয় নাই, পালাবো না, দরকার হলে মির্জা ফখরুল আপনার ঠাকুরগাঁওয়ের বাসায় যে উঠবো, পালাবো না। কারণ মির্জা ফখরুল তো নৌকা প্রেমিক, এবং 5 আগস্টের পর অনেকেই সন্দেহ করেছিল যে আসলে মির্জা ফখরুলের বাসায় আছে কিনা। শেখ হাসিনার সাথে হাসি দিয়ে 18 সালে নির্বাচনের আগে খালেদা জিয়া জেলে থাকা অবস্থায় শেখ হাসিনার সাথে যেভাবে হাসি দিয়ে মির্জা ফখরুল কথা বলেছেন, ছবি তুলেছেন, এটা নির্লজ্জ। সেই ছবি আমার কাছে এখনো আছে। লজ্জা শরম কিছু নাই। শেখ হাসিনার দরবারে যে সেকা খেয়ে এসেছে, খালেদা জিয়াকে জেলে রেখে শেখ হাসিনার দরবারে গিয়েছে এই মির্জা ফখরুলরা। অতএব বিএনপির লোকজন এদের পিছনে রাজনীতি কেন করবে? কেন ধানের শীষের লোকজন, খালেদা জিয়ার অনুসারীরা, জিয়াউর রহমান অনুসারীরা এই ফখরুলদের ইক্তেদা কেন করবে? খালেদা জিয়াকে জেলে রেখে হাসিনার সাথে ডলাডলি করেছেন, এই জন্য ধানের শীষের ভোটার, ধানের শীষ নাই, দাঁড়িপাল্লা হয়ে গেছে। যার ফলে এখন নৌকার ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন মির্জা ফখরুল। আশা করি বুঝতে পেরেছেন ফখরুল কাজটা কি করেছে।